এই মহল্লার অগণিত অসংখ্য মানুষের মধ্যে হতে গুটি কয়েকটি মানুষকে আল্লাহ পছন্দ করে তার মসজিদে নিয়ে এসেছেন। এটা আল্লাহর বিশেষ দয়া। আল্লাহর দয়া ব্যতি রেখে পৃথিবীতে এমন কেউ নেই যে তাকে সেজদা করতে পারবে। আল্লাহ যার সেজদা আপনার আমার জন্য এতটুকুই কষ্ট যথেষ্ট, একটা মানুষের জন্য এতটুকুই দুঃখ যথেষ্ট যে ওই মানুষটির সেজদা আমার মালিক পছন্দ করে নেননি, উনি মালিককে সেজদা দিতে পারেন না। আপনি কি মনে করছেন যে আপনি আল্লাহর ইবাদত করছেন না, আল্লাহর সমস্যা? না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সামান্য পরিমাণ যশ খ্যাতির কোনো পরিবর্তন হবে? আপনি একটা সেজদা বেশি দিয়ে আমার রবের যে হুকুমত রয়েছে, তার যে ক্ষমতা রয়েছে, এর একটু সামান্য পরিমাণ আপনি পরিবর্তন করতে পারবেন না, এর ক্ষমতা আপনার নাই। আর আপনি যদি আল্লাহর ইবাদত করেন, এর বিনিময়ে আপনি উপকার পাবেন, আপনারই লাভ হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে মালিক আপনাকে আমাকে দয়া করে ভালোবেসে মহব্বত করে মসজিদে এসে খুতবার সময় আপনাকে আমাকে বসে আমার মতো কিছু গুনাহগার বান্দা থেকে কয়েকটি কথা, কোরআন এবং হাদিসের কথা বলার এবং আপনার মতো মানুষকে শোনার তৌফিক ইনায়াত করলেন, সেই মনিবের দরবারে সিজদাতুল শুকর উচ্চারণ করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। সূরা জারিয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত ব্যতি রেখে অন্য কোন উদ্দেশ্যে এই পৃথিবীতে আল্লাহ জিন এবং ইনসানকে পাঠাননি। এখন কথা কি সারাদিনই ইবাদত করবো? হ্যাঁ, আপনি সারাদিনই ইবাদত করবেন। এখন কথা, আমি কি কর্ম বাদ দিব? আপনার কর্মটাও ইবাদত হবে। আপনি মনে করছেন আমি কি খাওয়া বাদ দিব? আপনার খাওয়াটাও ইবাদত। আপনি কি ইস্তেনজা ছেড়ে দিবেন? আপনার ইস্তেনজা করা ইবাদত। আপনি কি স্ত্রী সহবাস ছেড়ে দিবেন? আপনার স্ত্রী সহবাস ইবাদত। পৃথিবীতে আপনি যতক্ষণ জীবনের প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত আপনি যা কিছু করবেন, হয় আপনার ইবাদত হবে, না হলে আপনি গুনাহের কাজ করবেন। এই ব্যতি রেখে আপনি বসে থাকতে পারবেন। আপনি মনে করবেন না আপনার জীবনে কোনো নিউট্রাল সময় আছে, কোনো নিউট্রাল সময় নেই। আপনাকে হয় ইবাদতের মধ্যে থাকতে হবে, নতুবা আপনি গোমরাহির মধ্যে থাকবেন। দুইটা পথ, এই দুইটা পথের মধ্যে আপনি থাকবেন। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেন তার ইবাদতের জন্য। সকালে ঘুম থেকে ওঠা শুরু করে একদম আপনি যখন ঘুমাতে যাবেন, এর আগ পর্যন্ত প্রত্যেকটা কাজই যদি আপনি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে করেন, প্রত্যেকটা কাজই আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে। এখন আপনি ইস্তেনজা করতে গেছেন, আপনি বাম পা দিয়ে ইস্তেনজা করতে ঢুকবেন, আপনি দোয়া পড়ে ইস্তেনজা করতে গেছেন, আবার আপনি বের হয়ে আসলেন, আপনি আবার ডান পা দিয়ে বের হলেন, আপনি আবার দোয়া পড়লেন, আপনার ইস্তেনজা করাটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। বুঝতে পারি নাই? দেখেন, আপনার আমার জীবনকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত মহব্বত করে আপনার জীবনের সময়টাকে দিয়েছেন। প্রত্যেকটা সময়কে আপনাকে আমাকে ব্যবহার করতে হবে, যথাযথভাবে ব্যবহার করতে হবে, ইবাদতের জন্য পাঠালেন। এখন পৃথিবীতে এমন কোন নবী, এমন কোন রাসূল পৃথিবীতে আসেনি যিনি এই ইবাদতের দাওয়াতটাই আপনাকে আমাকে দেয়নি। ইবাদতের দাওয়াতটাই আপনাকে আমাকে দেয়নি। প্রত্যেকটা নবী এবং রাসূল পৃথিবীতে এসে আপনাকে আমাকে ইবাদতের দাওয়াত দিয়েছেন, শিরক মুক্ত জীবনের কথা বলেছেন, আপনাকে সুন্নতের অনুসরণ করতে বলেছেন। এখন কথা হলো, ইবাদত আল্লাহ করার জন্য পাঠাইলেন, তাহলে ইবাদতের স্রষ্টাকে বলেন তো? ইবাদত কে স্রষ্টা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তিনি ইবাদতের স্রষ্টা। পদ্ধতি দেখিয়ে দিয়েছেন কার মাধ্যমে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাহলে ইবাদতের স্রষ্টা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এখন নিজে যদি ইবাদত সৃষ্টি করেন, তাহলে সমকক্ষ কার হবে? একবারও মাথার মধ্যে কাজ করে। পৃথিবীতে এই মানুষের চেয়ে বেশি আল্লাহকে কোনদিন ভয় করতে পারে, এই মানুষের চেয়ে বেশি মর্যাদাবান মানুষ পৃথিবীতে কোনদিন আসবে না। এই মানুষের চেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে আর কোনদিন আসবে না, যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন, যিনি সবচেয়ে বেশি তাকওয়াবান ছিলেন।
পৃথিবীতে এমন ইবাদত আপনি আবার তৈরি করলেন যে ইবাদত আপনি জানতেন আর করলেন না, এটা হইল? আপনার কাছে মনে হলো যে এই ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম ইবাদত করলেও চলতো, কিন্তু আমার ইবাদত তো বেশি করতে হবে। আমার তো আর পূর্বের পরের পাপ গুনাহ আল্লাহ মাফ করেছে, করে নাই, তার মানে আমাকে আরো বেশি করতে হবে। তার আমি কি বুঝাইলাম? আমি রাসূলের চেয়েও বেশি আল্লাহকে ভয় করি, আমি রাসূলের চেয়েও বেশি ইবাদত করি, রাসূলের চেয়েও আমি বেশি ইবাদত বুঝাই। এটা হচ্ছে না? আমি এটা আমার ভিতরে প্রিন্টিং হচ্ছে না? এটা কি আমার রিয়া অহংকারের জায়গাটা বৃদ্ধি পাচ্ছে না? অথচ ইবাদত কবুলের শর্তের মধ্যে আছে ইখলাসের সহিত ইবাদত করতে হবে, রিয়া অহংকার থাকা। মুখলিসিন লাহুদ্দিন, আপনি ইখলাসের সহিত ইবাদত করবেন। এখন বন্ধু বলছি আপনাকে, শুনুন, এখন যদি ইবাদত সৃষ্টি করার প্রয়োজন থাকতো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যেখানে নবী মুহাম্মদ আলাইহিস সালাম বলেই দিলেন আজকে আমি দিনকে কি করা হয়েছে? পরিপূর্ণ করা হয়েছে। আল্লাহর যদি প্রয়োজনীয়তা থাকতো যে আরো ইবাদত পৃথিবীতে দরকার, তিনি ইবাদত দিয়ে দিতেন। ওই দিনের পরে আর ইবাদত তৈরি হবে না, ওই দিনের পরে আর ইবাদত তৈরি করার কোনো সুযোগ নাই। আর ইবাদত কি বন্ধাই করতে হবে? পদ্ধতি কার? মুহাম্মদ আলাইহিস সালামের। তিনি যেভাবে করেছেন ওইভাবে ব্যতিরেকে করার কোনো সুযোগ নেই। এখন টেইলারের চেয়ে যদি প্রশিক্ষকের চেয়ে যদি বেশি বলে, চেইনারের চেয়ে বেশি বলে, তাহলে কি মাতাব্বরি হবে না? ওর সার্টিফিকেট থাকবে? ওস্তাদের চেয়ে ছাত্র বেশি বলে, মাতাব্বরি চলবে? চলবে বলুন? ট্রেনিং তো দিবেন মুহাম্মদ আলাইহিস সালাম, আল্লাহ তো প্রশিক্ষক হিসেবেই তাকে পাঠিয়ে দিয়েছেন। তিনি যেভাবে প্রশিক্ষণ দিয়েছেন আপনাকে সেইভাবেই করতে হবে। এখন পরীক্ষা এসেছে, ক থেকে ট পর্যন্ত লিখতেন, মাতাব্বর ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখছে, নাম্বার পাইবে? নম্বর হবে? কেন নম্বর হবে না? উনি তো বেশি জানে, তো লিখছে, উনি তো আরো ভালো লিখছে, শিক্ষক তো আরো বেশি খুশি হওয়ার কথা ছিল। খুশি হবে? কারণ ও প্রশ্ন বুঝতে পারেনি। কি বলবে বলেন তো? ও প্রশ্ন বুঝতে পারেনি। কেন? কারণ কোশ্চেন চেয়েছিল ক থেকে ট পর্যন্ত লিখবে, কিন্তু ও প্রশ্ন না বুঝে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখেছে। ও বেশি মাতাব্বরি করেছে। তার মানে মুহাম্মদ আলাইহিস সালাম যতটুকু আপনাকে ইবাদত দেখিয়ে দিয়েছে, এর চেয়ে বেশি যদি আপনি করেন তাহলে আপনি প্রশ্ন বোঝেননি। ও যেমন জিরো খাবে, আপনিও কি খাবেন? আপনার জীবনে জিরো চলে আসবে। এখন ইবাদত আপনি বলছেন যে এত কম ইবাদত করে কেমনে হবে? ওরা নামাজ পড়া, নামাজ কম করে পড়ে। ওরা কি হয়েছে? নামাজ কম করে পড়ে, তো নামাজ চোর। যে দুনিয়াতে নামাজ চুরি করছে, ওরা আখিরাত কি আছে? দুনিয়ায় নেই, আর আখিরাত দিয়ে কি করবে? বিভিন্ন ধরনের কথা শোনান, বিভিন্ন কথা। আপনি আর কি শুনবেন? আমি শুন, তাহলে আপনাকে তার বেশি শুনতে। আমার কাছে আসলে তার দুই চারটা কথা আমি ধরি, আপনি তার বেশি শোনেন আমার চেয়েও বেশি। তাহলে ভাই, যখন আপনাকে বলছে দেখুন এই পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তির একটা সিজদা কবুল করেন, অনলি সিঙ্গেল একটা মাত্র যদি সিজদা কবুল করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা ছোট্ট জান্নাত দান করবেন, যে জান্নাতটা হবে এই পৃথিবীর চেয়ে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মালিক। এখন বলুন তো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলুন, দেখুন ইবাদত কেমন, আর আপনি কি কি পাচ্ছেন দেখেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাবিব নবী মুহাম্মদ আলাইহিস সালাম বলেছেন, এই পৃথিবী, মনে করেন এই পুরো পৃথিবী দেখছি, এই পৃথিবীর মালিকানা আপনার, পুরো পৃথিবীর মালিকানা আপনার। কিন্তু আপনি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়তে পারলেন না, কপাল পোড়া। পুরো পৃথিবী আপনাকে দেওয়া হয়েছে, পুরো পৃথিবীর মালিকানা আপনার আছে, কিন্তু ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত কপাল পোড়া আপনার ভাগ্যে জুটল না। অথচ মুহাম্মদ আলাইহিস সালাম বলছেন পুরো পৃথিবীতে যা কিছু আছে এর চেয়ে উত্তম হচ্ছে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত এর চেয়ে উত্তম। আপনি বিল গেটসকে নিয়ে চিন্তা করেন, আপনাকে আল্লাহ বিল গেটসের চেয়ে ধনী বানিয়ে দিবেন যদি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত করতে পারেন। ওর আর কি আছে? তার চেয়ে উত্তম আপনি হয়েছেন। বুঝতে পারছেন না? শুধুমাত্র দুনিয়া দেখছেন, দেখে মনে হচ্ছে না কিছুই তো পাইলাম না, আসলাম সালাত করলাম আর চলে গেলাম। কিন্তু আপনি যেই দিন টাকা পয়সা দিয়ে কোনো মাপকাঠি হবে না, যেই দিন টাকা পয়সার কোনো মাপকাঠি
থাকবে না। যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইনসারুন। ওই দিনকে ভয় করো যেই দিন একটা আত্মা আরেকটা আত্মার কোনো কাজে আসবে না, যেই দিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না, যেই দিন কোনো সুপারিশকারী থাকবে না, ওই দিনকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভয় করতে বলেছেন। সেই দিন আপনি বুঝবেন এই দুই রাকাত সুন্নতের গুরুত্ব কত। এখন আসলে বন্ধুগণ আপনাকে বোঝাই, ফজরের 2 রাকাত সুন্নত যদি নামাজের পূর্বে 2 রাকাত ফরজের পূর্বে সুন্নতের গুরুত্ব যদি এত বেশি হয়, তাহলে ফজরের ফরজের গুরুত্ব কত। আর আপনি আমি ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছি, আপনি আমি ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছি, বুঝতে পারিনি আপনার আমার ঘুম, আপনার আমার ঘুম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে বার করে দিলেন। মুয়াজ্জিন বলল আসসালাতু খায়রুম মিনান নাউম। মুয়াজ্জিন বলল, কথাটা কার ছিল? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আহ্বান আপনার কণ্ঠ করে পৌঁছে গেল। এখন আসুন, ইবাদত শব্দটাই তো এসেছে আব্দুন থেকে। আব্দুন শব্দের অর্থ হচ্ছে বান্দা। বান্দা কারা? যারা গোলামি করে তার। আপনি তো গোলাম, আপনি তো চাকর, আপনি তো ভিত্ত। চাকরের কোনোদিন মনিবের ইচ্ছা না চাকরের ইচ্ছা জীবন চলবে? মনিবের ইচ্ছায় চাকরের জীবন চলে। আপনি কিন্তু কর্মচারী না। কর্মচারী কেমন? আপনি মনে করেন ক্ষেত খামারের মধ্যে একজন লোককে কিষান নিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য, এই নির্দিষ্ট সময়ের মধ্যেও আপনার কৃষি কাজ কমপ্লিট করে দিয়েছে, টাকা নিয়েছে, চলে গেছে, এটা কর্মচারী। একে মুআল্লিম হিসেবে নিয়ে নিয়েছেন, এই কর্মচারী কাজ শেষ হয়েছে, চলে যাবে। কিন্তু আপনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার চাকর। আপনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার, আপনি আমি হচ্ছে নিত্য, আপনি আমি হচ্ছে গোলাম। আমরা গোলামি করছি রবের। রবের আশাই তো আপনারা। রব যেমন করে চলাবে তেমন করে চলবেন। এখন চাকর যদি মাতাব্বারি করে ঘুমিয়ে থাকে, আর চাকরগিরি থাকবে? থাকবে। ওর বাড়িতে রাখবে, খাবার দিবে, কিন্তু মালিকের দয়া অনেক বেশি, কিন্তু খাবার বন্ধ, খাবার কিন্তু বন্ধ করে। সকালে ফজরের সালাত করিনি, কিন্তু টেবিলে নাস্তার ব্যবস্থা সেই মালিকই করে দিয়েছেন। ফজরের সালাত না পড়ে টেবিলের নাস্তা আপনি আমি অথর্ব, মূর্খ, জাহেল, অজ্ঞ, চতুষ্পদ জানোয়ারের মতো খেয়ে নিলাম। আর ভাবলাম না রিজিকটা কোথা থেকে আসলো, আর কে এই রিজিকের ব্যবস্থা করে দিল, তাকে যে সিজদা দেয়নি, কথা একবারও মাথার মধ্যে কাজ করলো না। গোলামি করছি, রবের গোলামি করি। গোলামি করছি নফসে। আত্মা বলছে ঘুমিয়ে থাকো, আপনি ঘুমিয়ে থাকছেন। মন বলছে সুখ করো, আপনি সুখ করছেন। সুখ তো আপনার রব আপনাকে করতে বলেছিল। এশার সালাত পড়ে নবী মুহাম্মদ আলাইহিস সালাম বলেছেন, তাড়াতাড়ি ঘুমাতে যাও, আবার শেষ রাতে জেগে ওঠো, রবের কাছে, রবের সাথে সম্পর্ক বিল্ড আপ করো। পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক বিল্ড আপ করার আপনার আমার সময় আছে, কিন্তু রবের সাথে সম্পর্ক বিল্ড আপ করার কোনো সময় নেই। একটা দিন দেখাতে পারবেন এই জীবনে। মনে করেন গড় হিসাব যদি করি, প্রায় ম্যাক্সিমাম মানুষের বয়সের যদি গড় করি, প্রায় 45-50-এর মধ্যে গড় থাকবে। ইয়াং মানুষ তো কম এসেছে, ম্যাক্সিমাম মানুষগুলো মোটামুটি পুরো পূর্ণ পুরুত্ব নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। এখন মনে করেন এই 45 বছর, এই 45 বছরের মধ্যে আপনার হাসি খুশি আনন্দ বেদনায় অনেক কিছু দিয়ে জীবনটা পার হয়েছে না? এর মধ্যে এমন দিন গেছে না যে এই দিন বন্ধু বান্ধব নিয়ে এমন ভাবে ঘুরছেন, ওই দিন আর দুনিয়াদারি কিছু বলেছিল না, এমন দিন দেয়নি? বন্ধুকে এমন দিন দেননি, এমন দিন দিয়েছেন। কর্মজীবনে যে এমন দিন পার হয়ে গেছে, অফিসের কাজ করতে 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 ব্যস্ততা, আর কোনো কিছু দুনিয়াদারি দেখার সুযোগ নেই, এমন দিন পার হয়ে গেছে। ব্যবসায়িক কাজের ক্ষেত্রে মন দিতে যায়, স্ত্রীকে ফোন দিতে পারেননি, সন্তানের খোঁজ নিতে পারেননি, এমন দিনও আপনি ব্যবসায়িক ক্ষেত্রে আপনি আত্মনিয়োগ করেছেন, এমন দিন চলে গিয়েছে। কৃষি কাজ করতে যে ফজরের সালাত করে আপনি গেছেন, কাজ করতে যা সন্ধ্যা পার হয়ে গেছে, কিন্তু আপনি বাড়িতে ফিরে আসতে পারেননি, এমন দিন আপনার কৃষি ক্ষেত্রেও গিয়েছে। কিন্তু বলুন, আপনার স্ত্রীর ক্ষেত্রে এমন দিন গিয়েছে, সকালে উঠে স্ত্রীকে বলছে, আজকে তো ম্যারেজ অ্যানিভার্সারি চলছে রে, আজকের দিনটা আমি তোমাকে দিয়ে দিলাম। সকাল থেকে আপনি সন্ধ্যা পর্যন্ত স্ত্রীর সব শখ আল্লাহ সবকিছু পূরণ করার চেষ্টা করেছেন। বলুন তো বন্ধু, বলুন তো ভাই, আপনার আমার জীবনে এমন একটা দিন কি আছে যেই দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত আপনি আমার রবকে দিয়েছি? একটা দিন আছে? আছে কি যে আজকের দিনে আর পৃথিবীর কারোর জন্য কিছু নেই, আজকের দিনটা আমার মালিকের? একটা দিন।
আজকে শুধু মালিকের জন্য আমার দিনটা, এই দিনটা আমি আর কাউকে দিতে চাই না। শুধু আজকের দিনটা আমার রবের, এইরকম কি দিন আছে? একটা দিন খুঁজে বের করতে পারবেন? তাহলে 40-45 বছরে এত সুন্দর একটা জিন্দেগি আল্লাহ আপনাকে আমাকে দান করলো, আর একটা দিন সেই মালিককে দিতে পারলাম না। জীবনের অর্থ আছে, অনর্থক এই জীবন, এই জীবনের কোনো ভিত্তি আছে? ভিত্তিহীন এই জীবন, এই জীবনের কি মূল্য আছে? মূল্যহীন একটি জীবন। আপনি আমি আপনার আমার জীবন, এই পৃথিবী, ধার্মিকতা, এত কিছু নিয়ে পৃথিবীর জন্য কত কিনা করছি। বিষয়ে পৃথিবীতে মালিক আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছে, বুঝতে পারেন। আপনি যদি ওই মানুষটাকে যদি আপনার কাছে জাহেল মনে হয়, ওই মানুষটাকে যদি আপনার কাছে অজ্ঞ মনে হয়, তাহলে আপনি কোন জায়গায় আছেন? আপনি আমি দেখছি একজন বন্ধু এই দেশ থেকে মালদ্বীপে চলে গেল। দক্ষিণ এশিয়ার মধ্যে মোটামুটি মালদ্বীপ টুরিস্টের জন্য খুব ভালো দেশ। মালদ্বীপে চলে গেল, টুরিস্ট ভিসা 90 দিনের ভিসা নিয়ে মালদ্বীপে চলে গিয়েছে। এখন মালদ্বীপে যে ওই চিন্তা ভাবনা করছে, ঠিক আছে একটা সুন্দর করে বাড়ি তৈরি করি, 4 তলা সুন্দর একটা বাড়ি করছে। বাড়ির যে ব্যালকনির মধ্যে চারটা দেওয়ার জন্য বন্ধু বান্ধব মিলে চারটা দিবে, তার জন্য একটা ব্যালকনিতে সুন্দর করে চারটা দেওয়ার মতো ব্যবস্থা তৈরি করলো। ঘরটা সুন্দর করে সুসজ্জিত করে সাজাইতে সাজাইতে প্রায় 70 চলে গেছে। বন্ধুকে যেদিন নিয়ে আড্ডা দিতে যাবো, সেই দিন বিচার নিয়ে আসছে। এখন তাকে আবার দেশে ফিরে আসতে হবে। বলুন তো, এই মানুষটাকে আপনি বুদ্ধিমান মানুষ মনে করবেন? মনে করবেন? আপনার আমার কাছে মনে হবে পাগল না ছাগল। টুরিস্ট ভিসায় গেছে, না মালিকানা আছে না কিছু আছে, তাতে এত কিছু করতে হবে? এত কিছু করার দরকার আছে? টুরিস্ট ভিসার আবার কোনো দাম আছে? অত দেশে থাকতে পারবে না। 2-4-5 বছর থাকতে পারে না হয় এটুকু করতে পারতো। বলুন তো, আপনার আমার ভিসার মূল্য আছে? কত 90 দিন ভিসার মেয়াদ এটুকু জানে? আপনি আমি জানি আমার ভিসার মেয়াদ কত? জানি? যখন আপনার আমার জীবনের পরিসমাপ্তি আসবে, 1 সেকেন্ড পরও আসবে না, 1 সেকেন্ড আগেও আসবে না। নির্দিষ্ট সময় আপনার আমার জীবনের পরিসমাপ্তি হবে। আপনার আমার ভিসার মেয়াদ নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে। বাঁচার কোনো বুদ্ধি? তাহলে এই যে আপনার আমার কত 90 দিন মেয়াদ পেয়েছে, আপনি আমি জানি না আপনার মেয়াদ কত। আজকে এখানে কথা বলছি, কোনদিন আসতে পারবো সেটা তো মেলা দূরের কথা, বাড়ি অব্দি পর্যন্ত পৌঁছাতে পারবো কোনো লিফটটা। তাতে কি আপনি আমি কম করছি? কোনো কমতি আছে আপনার আমার কাজ করার? কোনো কমতি নেই। অথচ এর পরের যে জিন্দেগি রয়েছে, অনন্তকাল পর্যন্ত সেখানে থাকতে, তার কোনো ভাষা মাজা আপনার আমার মধ্যে। মানুষ বেসরকারি চাকরি ছাড়ে কিছুর জন্য, বলেন তো? সরকারি চাকরি করে কিছুর জন্য, বলুন? বেসরকারি চাকরি ছেড়ে সরকারি চাকরি দেবে। একটা বেসরকারি চাকরিতে 50,000 টাকা বেতন, তাও মানুষটা ছেড়ে দেয়। বেসরকারি চাকরি ছেড়ে দেয়, সরকারি চাকরি 20,000, তাও চায়। কেন? কারণ শেষ টাইমে যায় কিছু না কিছু পাইল, এই আশা থাকে। ওই আশার জন্য মানুষ 50,000 টাকা নগদ চকচকা দেখা যাচ্ছে টাকা, এই টাকা ছেড়ে দিল। মানুষ বুদ্ধিমান, ওই বুদ্ধিমান মানুষ বুদ্ধি আছে। দুনিয়াতে যখন ভাত খায়, ভাতের মধ্যে কুড়া পড়লে কুড়াটাকে ফেলে দিয়ে খায়। মাছ খাওয়ার সময় কাটা বেছে মানুষ মাছ খায়। ভাত খাইছে, গণধকরণ করতে যাবে, হঠাৎ করে কোনো পাথরের টুকরো পড়েছে, ওই খাবারটা আবার ফেলে দিয়ে খায়। মানুষের বুদ্ধি নাকি কম? কে বলেছে মানুষের বুদ্ধি আছে? বেসরকারি চাকরি ছেড়ে দিল, সরকারি চাকরি শেষের জীবনে ভালো থাকবে। কিন্তু এই মানুষটাকে আল্লাহ বলতেছে অনন্তকাল সুখ রয়েছে। এই মানুষটাকে আল্লাহ বলছে অনন্তকাল সুখ রয়েছে। অথচ এই মানুষ মাত্র 60-70 বছরের জিন্দেগি মানুষ আল্লাহ রাস্তায় অক্ষ করতে পারছে না। অনিয়মিত অগণিত সময় ধরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে সুখে রাখবেন, আল্লাহ নিজে বললেন। কিন্তু এই মানুষ তার জন্য সামান্য 60-70 বছরের জিন্দেগি অক্ষ করতে রাজি নয়। বুদ্ধি আছে, বুদ্ধি আছে, বুদ্ধি আছে। নগদ চাপা, হাত পেতে লও, বাকি খাতা শূন্য থাক। কোথায় আছে স্বর্গ নরক, মাঝখানে যে বেতন পাক। মানুষ নগদ চাপাচ্ছে এটুকু নেওয়ার জন্য, নেওয়ার পরে বড়। আর হুজুরের হাদিয়া বেশি না হলে দোয়া হবে না, আর হুজুরের দোয়া না হলে মা পাও না, পাইবে না। হুজুর এমন ভাবে মানুষকে বোঝাচ্ছে যে আল্লাহর সাথে কি এত সহজ কথা বলা? তোর মতো পাপী কি আল্লাহর দরবারে দাঁড়াতে পারবে? সুযোগ আছে? ব্যবসাকে এমন ভাবে নিল, পৃথিবীতে আর কিছু বেচার জায়গা পাইল না, ধর্মটাই বেঁচে গেছে। ধর্মটাকে পণ্য বানিয়ে নিল।
ধর্মটাকে বিক্রি করবে, ধর্ম বিক্রির পরিকল্পনা করে স্টেট সাজিয়ে নিল। তুমি কি আল্লাহর সাথে কথা বলতে পারবা? তোমার পাপ কি তুমি একবার দেখেছো? পেছনে ফিরে দেখো, শুধু পাপের বোঝাই দেখা যায়। এখন মানুষ মনে করলো ঠিকই তো, আমজনতা বুঝতে পারলো না, মনে করলো ঠিকই তো বলেছে, আমার তো আর পাপ কম নাই। হুজুর মানুষ ওনার কি আর পাপ আছে? পাপটা কম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোথায় আছে? ইন্না লিল্লাহ। কিভাবে মানুষের ঈমান ধ্বংস করে দেওয়া হচ্ছে, অথচ মালিক বলছে উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ তার বান্দাকে ডাক দিয়ে বলছে উলিয়া ইবাদিয়াল্লাযীনা, আমার বান্দা, আমার বান্দা। আল্লাহ বলছে আমার বান্দা, অথচ যারা নিজেদের উপর জুলুম করেছে, আর যারা বলছে জুলুমকারী, তারা নিজেদের উপর জুলুম করেছে, পাপ করেছে। আল্লাহ বলছে আমার বান্দা। আপনি বুঝতেছেন? আমার বান্দা বলতে বুঝতেছেন আল্লাহ কত কাছে ডাকছে আপনাকে? আল্লাহ বলতেছে আমার কাছে আসো, আল্লাহ বলতেছে আমার বান্দা, আল্লাহ বলতেছে আমার বান্দা, আল্লাহ বলতেছে আমার বান্দা। আর আপনি মধ্যত্ব স্থাপন করলেন, আপনি মাঝখানে একটা স্টেপ নিয়ে আসলেন যে হুজুর ছাড়া, পীর ছাড়া আল্লাহরে খুঁজে পাওয়া। আল্লাহরে খুঁজতে হলে মাধ্যম লাগে ইন্নালিল্লাহ, আল্লাহরে খুঁজতে হলে মাধ্যম লাগে ইন্নালিল্লাহ। একটা হাদিস যখন পড়ি, একটা হাদিস যখন পড়ি, আত্মবিশ্বাস বেড়ে যায়। পাপ কতটুকু হয়েছে বুঝতে পারি না, নেকি কতটুকু করছে বুঝতে পারি না। আকীদা সংশোধন হলে, আকীদা সংশোধন হলে নাজাত পাবো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আকীদা সংশোধন হলে নাজাত পাবো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকিয়ানি বিকুরাবিল আরজ ফাতায়া লা ইউশরিক বি শাইয়া লাকিতুহা বিমিসলিহা মাগফির। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি কেউ আসমান এবং জমিন, আসমান এবং জমিন পাপ নিয়ে কাল কিয়ামত দিবসে তার মধ্যে যদি কোনো শিরকের পাপ না থাকে, আহলুল হাদিস নিজেকে এতটুকু আত্মবিশ্বাস করতে পারি, এতটুকু নিজের মধ্যে দুর্বলতা নিয়ে আসতে পারি যে আমরা আল্লাহ এবং রাসূলের আপসকে। পাপ থাকতে পারে আমি 5 ওয়াক্ত সালাত করি, পাপ থাকতে পারে আমি সঠিকভাবে সিয়াম পালন করি না, পাপ থাকতে পারে আমি সঠিকভাবে যাকাত দেই না, পাপ থাকতে পারে আমার অনেক অগণিত পাপ থাকতে পারে, আমি সুদ খেতে পারি, আমি জিনা ব্যভিচার করতে পারি, অনেক পাপ আমার আছে, কিন্তু আল্লাহ এবং রাসূলে আমি আপোষ করি। আল্লাহ এবং রাসূলের সঙ্গে কারো প্রতিযোগিতা না, আমার আপোষ করি। আমি শিরক থেকে দূরে আছি, আমি বিদআত থেকে দূরে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসমান এবং জমিন, আসমান এবং জমিন যদি কেউ পাপ নিয়ে কাল কিয়ামত দিবসে হাজির হয়, আর তার মধ্যে যদি শিরক না থাকে লাকিতুহা বিমিসলিহা মাগফিরা, আল্লাহ সমপরিমাণ ক্ষমা নিয়ে কাল কিয়ামত দিবসে হাজির হবে। সুবহানাল্লাহ। এই আকীদা সংশোধন করার সুযোগ পেয়েছি, এতটুকু কৃতজ্ঞতা যদি স্মরণ করি, কিয়ামত দিবস পর্যন্ত যতদিন বেঁচে আছি আল্লাহ কৃতজ্ঞতা শেষ করতে পারবো না। একজন মানুষ বিধর্মী, সে যখন ধর্মের দেখা পায়, ও যেমন পুরোপুরি, ওর যেমন ভালো লাগা কাজ করে, ঠিক অগণিত মত, অগণিত পথ, অসংখ্য ভুল ভ্রান্তিতে থাকা পথের মধ্য থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন তার হকের পথটা আপনাকে আমাকে দেখিয়ে দেয়, ওই একজন বেদুইন, একজন হিন্দু মানুষ যেমন মুসলিম হয়ে খুশি হয়েছে, আপনার আমার খুশি তার চেয়ে কোনো অংশে কম নয়, কোনো অংশে কম নয়। ও তো না জেনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করছে, কারণ ও তো ধর্মই জানে না। ও তো রাসূলকে অপমান করবে, স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি মুসলিম দাবি করে, আপনি আল্লাহকে মেনে, আপনি রাসূলকে মেনে, নবীকে ভালোবাসার কথা বলে অপমান করছেন। আপনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এই কথা বলে আপনি অপমান করছেন। আপনি বলছেন আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আপনি নিজে নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ প্রমাণ করতে যাচ্ছেন রাসূলকে ভালোবেসে, মহব্বত করে। আপনার ভালোবাসা এত বেশি হয়ে গেল, আপনার ভালোবাসা এত বেশি হলো, যেখানে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের চেয়েও আপনার ভালোবাসা বেশি হয়ে গেল। তারা জীবনে কোনোদিন ঈদ মিলাদুন নবীর প্রয়োজনীয়তা দেখলো না, আপনার প্রয়োজন হলে ঈদ মিলাদুন নবী পালন করতে হবে। তারা জীবনে রাসূলের জন্মদিন পালন করলো না, আপনার প্রয়োজন হলে রাসূলের জন্মদিন পালন করতে হবে। কেন? কারণ আপনি রাসূলকে বেশি ভালোবাসেন, আবু বকর কম ভালোবাসেন।
আপনি রাসূলকে বেশি মহব্বত করেন, ওমর কম মহব্বত করেছে। আপনি ওমরকে আজও চিনতে পারেননি, ওমরকে আপনি আজও চিনতে পারেননি আবু বকরকে। ওমর আর আবু বকরকে আপনি কেমনে চিনবেন? ওমর আর আবু বকরকে আপনি কেমনে চিনবেন? ইসলামের জন্য তাদের ত্যাগকে আপনি কেমনে চিনবেন? যে ওমর আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সামনে যে বলছে রাসূল, এই যে অংশটা দেখছেন, পুরো সম্পত্তিকে আমি দুইটা অংশে বিভক্ত করেছি। একটা অংশ আমার পরিবারের জন্য রেখে এসেছি, আর একটা অংশ পুরো আমি ইসলামের জন্য নিয়ে এসেছি। ওমর মুস্কি মুস্কি হাসে আর মনে করে, মনে হয় সম্ভবত আবু বকরের তো সম্পদ কম, আজকের দিনে মনে হয় সম্ভবত আমি জয়লাভ করতে পারবো। আজকে মনে হয় সম্ভবত ইবাদতের দিক থেকে আমি আবু বকরকে হারিয়ে দিতে পারবো। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসলেন, একটা ছোট্ট একটা টুকরার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পদ নিয়ে আসলেন, নিয়ে এসে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি কাছে রাখলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু বকর তুমি কতটুকু নিয়ে এসেছো? তখন আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যা কিছু ছিল সব কিছু আমি ইসলামের জন্য নিয়ে এসেছি। আল্লাহ শুধু বাড়িতে রেখে এসেছি, আল্লাহ এবং রাসূলকে এছাড়া বাড়ির মধ্যে কিছু নেই। তিনি হচ্ছেন আবু বকর। আর তার চেয়ে তুমি ইসলামকে বেশি ভালোবাসো, তার চেয়ে তুমি ইসলামকে, নবীর ইসলামকে বেশি মহব্বত করো, তার চেয়ে তুমি আমার নবীকে বেশি ভালোবাসো, ভালোবাসা দেখাতে চাও। ভালোবাসা তো তোমার জিলাপির মধ্যে রয়েছে, ভালোবাসা তো তোমার খোরমার মধ্যে রয়েছে, ভালোবাসা তো হুজুর তোমার হাদিয়ার মধ্যে রয়েছে। এখনো তুমি ভালোবাসা হৃদয় দিয়ে বুঝতে পারোনি। ভালোবাসা মুখের মধ্যে থাকে না, হৃদয়ের মধ্যে থাকে। এজন্যই নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নিঃসন্দেহে আল্লাহ কোনদিন দেখবে না তোমার সুরূপ, নিঃসন্দেহে আল্লাহ কোনদিন দেখবে না তোমার সম্পদ, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখবেন তোমার অন্তরে এবং তোমার আমলসমূহ। আল্লাহ দেখবেন তোমার ভিতরে কি আছে, কি উদ্দেশ্য তুমি নিয়েছো, এটা রব দেখবেন। রব তোমার ভিতরের অংশ দেখতে চান, বাহিরের অংশ নয়। বাহিরের সুরূপ তোমার অনেক সুন্দর হতে পারে, ভিতরটা যদি ওই যে মাকাল ফলের মতো হবে, দেখতে খুব সুন্দর ফল, কিন্তু ভিতরের মধ্যে কোনো কিছু খুঁজে পাওয়া যায়, কোনো কিছু খুঁজে পাওয়া যায়। আপনার দোয়া এত প্রয়োজনীয়তা, আসুন, আপনাকে দোয়া করতে কে নিষেধ করে দিল? আপনাকে দোয়া করতে নিষেধ করা হয়নি। কোনদিন কোন আহলুল হাদিসের মধ্যে যারা সলফে সালিহিনদের মত অনুসরণ করেছে, কোন আলেমের মুখ দিয়ে কোনদিন বের হয়নি দোয়া করবেন না। আর দোয়া হুইবাল ইবাদত, দোয়া করাটাই হচ্ছে ইবাদত। ইবাদতের মধ্যে দোয়াটাই হচ্ছে ইবাদত। অথচ দোয়া করা বাদ দিতে বলবো মানে আপনাকে কোনোদিন দোয়া করা বাদ দিতে বলা হয়নি, অথচ আপনি দোয়ার অর্থ অন্যভাবে করে নিলেন। আপনি দোয়া আর মোনাজাত এক করে নিলেন। আপনি বুঝতে পারলেন না দোয়া কি জিনিস, মোনাজাত কি জিনিস আপনি বুঝতে পারেন। দোয়া আর মোনাজাত করে নিলেন এক, আর করে নিয়ে আপনি সিস্টেম বাজাইলেন, কাজিয়ে কেমনে বাজানো যায়, ঝগড়া কেমনে বাজানো যায়, পরিকল্পনা আপনি সাজালেন। ইসলামের ক্ষতি করলেন, ইসলামের ক্ষতি করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলেন। এগুলো হচ্ছে আপনার সিদ্ধান্ত, এগুলো আপনার মাথা থেকে বের হচ্ছে। অথচ আপনি নিজে একজন আলেম, আপনিও নিজে ওই বুখারী পড়েন, এক বুখারী পড়ে মানুষ বুকের উপরে হাত বাঁধার হাদিস খুঁজে পায়, আর একজন 70 বছর বুখারী পড়েও কোনোদিন হাদিস খুঁজে কোনোদিন পায়। সূরা আমিনের হাদিস খুঁজে পায় একই বুখারী পড়ে, আর ওই বুখারী পড়ে হাদিস খুঁজে পায় না। কেন পায় না জানেন? কারণ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও তারা তাদের মুরব্বিদেরকে বেশি মহব্বত করে। মুরব্বি বলছে এই হাদিসে চোখ দেওয়া যাবে না, এই হাদিস বইয়ের মধ্যে নাই, মনে করে নিয়ে পড়তে হবে। যখন পড়ে ঠিকই বুখারী পড়ে, কিন্তু ওই হাদিসটাকে স্কিপ করে পড়ে। ওই হাদিসটা স্কিপ করে হুজুর ওর সন্তানকে শিখালো, ওই হুজুর আবার ছাত্রকে শিখাবে, ছাত্র আবার এভাবে ছাত্রকে শিখাবে, এভাবেই চলতে থাকবে সিলসিলা, কোনোদিন বন্ধ হবে না। এজন্য আজীবন এভাবে 70 বছর কেন, আরো 70 বছর পড়বে, কিন্তু জোরে আমিনের হাদিস কোনোদিন বুখারীতে খুঁজে পাবেন। কারণ চোখ তো আগেই বন্ধ করে দিয়েছে, আগেই চোখকে বন্ধ করে দিয়েছে। আপনি দেখুন, আপনি আমাকে হাদিয়া দিয়ে দোয়া করে নেবেন, অথচ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু বলছেন, অথচ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু বলছেন, যদি কেউ মসজিদে এসে শুধু ফরজ সালাত পড়ে, যদি ওই জায়গায় বসে থাকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে দেয় এবং ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, তার ক্ষমার জন্য দোয়া করে, তার মাগফিরাতের জন্য দোয়া করে। ফেরেশতার দোয়া পাওয়া যাচ্ছে শুধু সালাতের স্থানে বসে থাকার জন্য। আর আপনি আছেন জিলাপি দিয়ে দোয়া করে নেওয়া লাগবে, আপনি আছেন খরমা দিয়ে দোয়া করে নেওয়া লাগবে,
আপনি আছেন হাদিয়া দিয়ে দোয়া করে নেওয়া লাগবে, অথচ আপনি শুধু সালাত পড়ার পর ওই স্থানে বসে থাকবেন। অবস্থানরত নামাজীর জন্য আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, রহমতের ক্ষমা প্রার্থনা করে, মাগফিরাতের ক্ষমা প্রার্থনা করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে। অথচ এইটা নিয়ে আপনার আমার কোনো চিন্তা। আপনি অসুস্থ রোগীকে দেখতে যাবেন, আল্লাহর দুইজন ফেরেশতা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে, আপনার রহমতের জন্য প্রার্থনা করবে। জীবনে কোনোদিন অসুস্থ রোগীকে দেখতে যান না, জীবনেও না, কোনদিন। তাহলে বলুন, এখন আপনার আমার সিদ্ধান্ত কি? পৃথিবীতে 1 কেজি জিলাপির লোভ হুজুর সামলাতে রাজি নয়। জিলাপির লোভ আপনি আমি সাধারণ মুসল্লি সামলাতে রাজি নই। জিলাপিকে বিক্রি করে দিলাম, হাউজে কাউসারের পানির বিনিময়ে নিলাম জিলাপি। জিলাপি বিক্রি করে দিয়েছি হাউজে কাউসারের পানির কাছে। বুঝতে পারেননি? কাল কিয়ামত দিবসের পরে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু হাউজে কাউসারের পানি এই মেধাদিকেই আল্লাহর নবী পান করাতে যাবেন। ফেরেশতারা মাঝখান দিয়ে পর্দা দিয়ে দিবেন, দিয়ে বলবেন, নবী এরা তো সেই লোক যারা নতুন করে ইবাদত সৃষ্টি করেছিল, এরা তো সেই লোক যারা আপনাকে অপমান করেছিল। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহান সুবহান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। হুজুর বেদাতের বিনিময়ে, হুজুর আজকের জিলাপির বিনিময়ে কাল কিয়ামত দিবসের হাউজে কাউসারের পানি বিক্রি করে দিয়েছে। হাউজে কাউসারের পানি ওই যে নগদ চাপো, হাউজে কাউসারের পানি তো আর নগদ পাওয়া যায় না। নগদ তো হাদিয়া পাওয়া যায়, নগদ জিলাপি পাওয়া যায়, নগদ খরমা পাওয়া যায়। এইটা নিতে হবে আর খাইতে হবে। ভবিষ্যতে কোথায় কোন দিন পাবো, আর ওইটুকুর জন্য আজকের জিলাপি খাওয়া বন্ধ করবো? করা যাবে। আজকের হাদিয়া নেওয়া বন্ধ করবো? না, করা যাবে না, বিক্রি হয়ে গেল। বুঝতেই পারলো না কিভাবে ধর্মটাকে কেমন করে নিজের মতো করে চালিয়ে চলছে এটা চলছে। কখনো চিন্তা করছে না আসলে কি করা উচিত ছিল, এগুলোর কোনো চিন্তা। যাই করছে তাই বিনাই মানাচ্ছে, সেটাই হয়। নতুন করে ইবাদত সৃষ্টি করার কোনো সুযোগ কোনো মানুষের। যা কিছু প্রয়োজন ছিল তবে দেখে। এখন আসুন আমি একটু আপনাকে স্মরণ করে দিই, ওমরকে তো আপনি এখন ভালোবাসলেন কেন? ইসলামের জন্য তার অনেক ত্যাগ রয়েছে। এখন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা অংশ পড়তেছিল। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমরকে আপনি আমি এত ভালোবাসলাম, মহব্বত করলাম, এত কিছু বললাম ওমর সম্পর্কে, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা অংশ পড়তেছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ আলাইহিস সালামের চোখ মোবারক লাল হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, চোখ মোবারক লাল হয়ে গেল। কিসের জন্য? তাওরাতের একটা অংশ পড়ার জন্য। অথচ আল্লাহর নবী তখন বললেন, লাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা তাবাই। তুমি কি ওমর জানো, আজকের সময়ে যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতো, তাহলে আমার অনুসরণ ছাড়া মুসার কোনো বুদ্ধি ছিল না। মুসা কি হুজুরের সেবা ছোট? পীরের সেবা কি মুসা আলাইহিস সালাম ছোট? তার উপর তো আল্লাহর একটা কিতাব ছিল তাওরাত, তার উপর তো ফাজাইল আমল আসেনি। কিন্তু ফাজাইল আমল নিয়ে এসে বলেনি এটা রাসূলের বিকল্প কিতাব। ফাজাইল আমল একজন মানুষ লিখেছে। তাওরাত তো আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। যখন কোরআন এবং হাদিস স্পষ্ট হয়েছে, তখন কোরআন যখন নাযিল হয়েছে, আল্লাহ প্রদত্ত কিতাব তাওরাত তখন বাতিল হয়ে গেল। আর সেখানে তোমার ফাজাইলে আমলের কোনো ভিত্তি আছে? সেখানে ভিত্তি দিতে পারবে? যেখানে মুসা আলাইহিস সালামের কথা টিকবে না, সেখানে হুজুরের কথা থেকে কি হবে? যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীর অনুসরণ ছাড়া কোনো বুদ্ধি নেই, সেখানে আপনার আমার কিভাবে বুদ্ধি রয়েছে? যদি মুসা আজকের দিনে জীবিত থাকতো, মুসা যদি আজকের দিনে জীবিত থাকতো, তাহলে মুসাকেও তাওরাত বাদ দিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করতে হবে। কোথায় আছে? আর সমাজে চলছে। এখন কথা হলো, সংখ্যাগরিষ্ঠ বেশি কেন? এইটা আরেকটা প্রশ্ন। তাহলে ওরা বেশি হলো কেন, আমরা তো কম কেন? দলিল কোরআন থেকে দিলে ভালো হয়, কোরআন থেকে পাইলে তো ভালো হয়। এখন কথা হলো, ওই লোকগুলো এত বেশি, আমরা এত কম, এটা কেমন জিনিস না? আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ক্বালিলাম মা তাযাক্কারুন, এটা আল্লাহ বলেছেন। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো,
মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার পালনকর্তার পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে এটা তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, খবরদার অনুসরণ করিও। আমি সরল অনুবাদ করছি কিন্তু ওয়ালা তাত্তাবিউ, খবরদার অনুসরণ করো না। মিন দুনিহি আউলিয়া, আউলিয়াকে অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। ওলিকে অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। ওলি হচ্ছে 1 বছর, আউলিয়া হলো বহু বছর। ওলিদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনুসরণ করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেন কলিলাম মা তাযাক্কারুন, খুব অল্প সংখ্যক লোক উপদেশ গ্রহণ। এই জন্য সংখ্যা কম দেখে ভয় পাওয়ার কোনো কারণ। আপনি কি ওদের মধ্যে এখনো আছেন? এই কথাকে আজও বিশ্বাস করেন? 10 যেদিকে আল্লাহ সেদিক আজও বিশ্বাস করেন? এই ইয়াকিন থেকে ফিরে এসেছেন তো ইনশাআল্লাহ? 10-এর মতকে মত না, একজনের মত মত হতে পারে, কথা যদি আল্লাহ এবং রাসূলের হয়। আমি একজন সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ মুসি যদি ধরে নেন, আপনি মুসি একটা কথা বলবো, কথাটা আল্লাহ এবং রাসূলের মেনে নিতে বাধ্য। আর সমাজের সবচেয়ে বড় পতি একটা কথা বলবো, কথাটা নিজের মন করা মানতে আমি বাধ্য। মুসি যদি বলে আল্লাহ এক, আপনি মানবেন না? দলিল যদি কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি মুসি দলিল দেয়, আপনি মানবেন না কেন? সে না মানো, তার কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, তার কথা যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়, আমার মানতে কোনো বাধা। যে কারো কথা মেনে নিতে পারি। তার বয়স 2 বছর হতে পারে, বয়স 90 বছর হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু কথা যদি আল্লাহ এবং রাসূলের না হয়, যত বড় লম্বা পাঞ্জাবি থাকুক না কেন, যত বড় পাগড়ি থাকুক না কেন, যত বড় লম্বা দাড়ি হোক না কেন, কথা মানতে আমরা রাজি। আল্লাহ বললেন কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোক উপদেশ গ্রহণ করবে। খুব অল্প মানুষই কিন্তু উপদেশ গ্রহণ করছে, এটা আল্লাহ জানতেন। শুধুমাত্র জানোয়ারের মতো আমাদের সংখ্যা বেড়েই চলছে। চতুষ্পদ জানোয়ারকে দেখেছেন? কিছুদিন আগে যখন অনাবৃষ্টি, প্রচুর বৃষ্টি নেই, এখন তো মোটামুটি বৃষ্টি পাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। অনাবৃষ্টি যখন হয়ে গেল, প্রচুর খরা, মানুষ খুব বিষণ্ণতায় ভুগলো। অনেক হুজুর ইস্তেসকা সালাত করলেন, বাধা দেয়নি। আমরা বলবো না যেটা সুন্নাহ না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা আমরা সুন্নাহ না এই কথা বলবো। কথা হলো পড়া হইল, পড়ার পরে বৃষ্টি আসলো না। এখন আপনারা আমার সিদ্ধান্ত কি হুজুরের দোয়া কবুল হয়নি, এটা না? এটা আপনার আমার চিন্তা না। এখন কথা হলো, বলুন তো ওই সালাতের গুরুত্ব বেশি না ফজরের ফরজ সালাতের গুরুত্ব বেশি ছিল? এমনও মানুষকে ইস্তেসকা সালাতে দেখা গিয়েছে যে মানুষটা ওই দিন ফজরের সালাত পর্যন্ত পারে না, না পড়ে যা হুজুরের পেছনে দাঁড়িয়েছে। আর ওই মাতব্বর এবং সামনে এসে বলতেছে আল্লাহর অশেষ মেহেরবানি, আমাদের উপরে দয়া করুক। ওই মাতব্বর, কারণ মসজিদের দায়িত্বশীল সমাজের নেতা, ওই মাতব্বর এখন সামনে এসে সাধারণ আমজনতার উদ্দেশ্যে বলতেছে ভাই সালাত সঠিক ভাবে পড়েন, সালাতের সময় একটা কান্নাকাটি করে দোয়া করবেন, আল্লাহ যেন তার দয়া আমাদের উপর অর্পিত করে, আমরা যেন বৃষ্টি থেকে আবিজে বাড়ি যাইতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোন জাতি ওসর বন্ধ করে দিবে, আল্লাহ কি বন্ধ করবেন? এর ভাই সহজ জিনিস বোঝেন না কেন? তুমি ওসর বন্ধ করেছে, মালিক বৃষ্টি বন্ধ করেছে, তুমি আল্লাহর সাথে কেমনে ফাজলামি করো? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওসর বন্ধ করে দিলে বৃষ্টি বন্ধ হবে, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিল। এখন কথা হলো এখন বৃষ্টি হচ্ছে কেন? তোমার আমার মনে চতুষ্পদ জানোয়ারের জন্য আল্লাহ বৃষ্টি দেয়নি, আল্লাহ বৃষ্টি দিয়েছে ওই সমস্ত জানোয়ারদের জন্য যাদের উপরে ফরজ সালাত ছিল না। ওই সমস্ত জানোয়ারদের জন্য আল্লাহ বৃষ্টি দিয়েছে যারা ওসর যাকাত বোঝে না। এই চতুষ্পদ জানোয়ার কীট পতঙ্গ যেগুলো রয়েছে এদেরকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ দয়া করে বৃষ্টি দিয়েছে। ওরা আছে বিধায় বৃষ্টি পেয়েছি। যেভাবে ওসর বন্ধ হয়েছে বৃষ্টি পাওয়ার কথা, বৃষ্টি পাওয়ার কোনো কথা, যেভাবে ওসর বন্ধ করে দিয়েছেন, যেভাবে যাকাত বন্ধ করে দিয়েছেন। ইবাদত বলতে শুধুমাত্র নামাজকেই বুঝবেন, ইবাদত বলতে শুধুমাত্র কালিমাকেই বুঝবেন, ইবাদত বলতে শুধুমাত্র সিয়ামকেই বুঝবেন না। জান দিতে রাজি নই, জান দিতে রাজি আছি, মাল দিতে রাজি নই। ইবাদত কিন্তু জানেরই শুধুমাত্র নয়, মালের ইবাদতও আল্লাহ দুইটা রেখে দিয়েছেন। স্তম্ভ ভিত্তির মধ্যে আল্লাহ মালের ইবাদত দুইটা রেখে দিয়েছেন। যাকাত এবং হজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সম্পদশালীদের উপর অর্পিত করেছেন। আপনার জমিনের উপরে ওসর অর্পিত ছিল,
আর সেই বছর আপনি বন্ধ করে দিয়েছেন, তাহলে আপনার সালাত আর যাকাত, সালাত এবং যাকাত দুইটাই ফরজ, সালাত পড়লেন যাকাত দিলেন না, ঈমান থাকে কেন বলেন? আপনি বলছেন সালাত না পড়লে ঈমান থাকবে না, যাকাত না দিলে থাকবে না, ওসর না দিলে থাকবে কেন? আর এই লোকগুলো আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল করবে কেন বলেন? বলেন, কবুলের কোনো বুদ্ধি আছে? আর ওই মানুষটা সামনে দাঁড়িয়ে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন, সেই মানুষটা ব্যাংক থেকে ঋণ করে নিয়েছে। যে মানুষটা নেতৃত্ব দিচ্ছিলেন, সেই মানুষটা সুদের সাথে জড়িত রয়েছে। যে মানুষটা নেতৃত্ব দিয়ে আপনারা আমার সামনে কথা বলছিলেন, কান দিয়ে বুক ভাসে দিলেন। হুজুরে বলছে আজিয়ে যা লাগে দিব, এমন কান্না কান দিবেন যেন বৃষ্টি আসতে আসে। আপনার আমার মনে নাও থাকতে পারে। আমার গ্রামের ছোট্ট একটি ঘটনা বলি, খোদবা শেষের দিকে নিয়ে আসবো, অনেকটা সময় ধরে কথা বলছি, শেষের দিকে নিয়ে আসবো। অনেকদিন আগে, তখন আমরা ছোট ছিলাম, গল্প শুনেছিলাম যে আমার মহল্লার মধ্যে একজন হুজুর ছিলেন, উনি নিয়ে যে ওই গড়দিঘি বাজারের মধ্যে অনেক মানুষকে নিয়ে নামাজ পড়েছেন। প্রথম দিন বৃষ্টি হয়নি, দ্বিতীয় দিন করেছেন হয়নি, তৃতীয় দিন বলছেন যে ঠিক আছে তোমরা একবারে তোমাদের যেগুলা পশু পাখি আছে সবগুলোকে বাজারে রেখে দিকে আসবে, বৃষ্টিতে তারা গা ভিজে বাড়িতে এসেছে। এবার আমি চিন্তা করলাম, ওই সময়ের হুজুর তো এখনকার হুজুরের সাথে জানা শুনেও কম, স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক কিছু না। আমরা যে হুজুরদের খুতবা শুনেছি, কোনো মতো কোরআনুল কারীমটা পড়তে পারতো, তার উচ্চারণ সঠিক ছিল। আমরা যাদের খুতবা শুনে বড় হয়েছি, মসজিদে খুতবা শুনে কোনো মতো কোরআন শরীফ নিয়ে এটাই প্রায় 10-15 মিনিট পড়ছে, 2-4টা বাংলা বলে খুতবা শেষ। আমরা এই খুতবাগুলো শুনে বড় হয়েছি। আপনারা কেমন শুনেছেন তা বলতে পারবো না, এভাবেই বড় হয়েছে। আমি ওই পুরো ঘটনা কিন্তু ভালোভাবে বলতে পারছি। এখন কথা বৃষ্টি হয়েছে, এই কথা আমি শুনেছি দাদি বাবা এদের মুখ থেকে শোনা, বৃষ্টি হয়েছে। এখন কথা হলো আজকে বৃষ্টি হলো না কেন? ওই সময় হুজুরদের মধ্যে আর আজকের হুজুরের মধ্যে তাসিরের অভাব রয়েছে। ওই সময়ের আমজনতা আর আজকের আমজনতার মধ্যে পরিবর্তন রয়েছে। ওই সময় মানুষের স্বভাব চরিত্র আজকের মানুষের আখলাকের মধ্যে রাত দিন ডিস্টেন্স। আজকে আপনার সন্তান আপনার বাবার সাথে যেভাবে আপনার সাথে কথা বলে, আপনি আপনার বাবার সাথে কেমন কথা বলছেন একটু ফিল করেন, ফিল করেন। এই নাকি শিক্ষিত সমাজ যে বাবার উপর আঙ্গুল তুলে কথা বলে। ওকে কে শিক্ষিত বলেছে? এর চেয়ে মূর্খ আসমান জমিনের নিচে কেউ নেই, যে তার বাবার থেকে আঙ্গুল তুলতে বলেছে পৃথিবীর সবার থেকে আঙ্গুল তুলতে পারে। নিজের মাকে কোনোদিন মায়ের সঙ্গে ভালো আচরণ নেই। মসজিদে এসেছে, হুজুরকে 100 টাকা দিবে আর দোয়া করে দিবে, জান্নাত চৌরাস্তা পার করে দিবে। অথচ বাড়িতে মাকে গালি দিয়ে এসেছে। ইসলামে এত সহজ জিনিস। ও মায়ের সঙ্গে ঝগড়া করে মসজিদে সালাত করতে এসেছে। এই মুহূর্তে মায়ের সঙ্গে ঝগড়া করে মসজিদে আসলো, এসে হুজুরকে হাজিয়ে দিয়ে সবকিছু বহাল করতে যাচ্ছে। এটা কেমন জিনিস হয়েছে বলেন? এটার নাম ইসলাম? এটার নাম ইসলাম? এভাবে চলবে? আপনার পরিবারের মধ্যে সম্পর্ক বিল্ড আপ করতে হবে। ভাই ভাবে গলায় গলায় প্রীতি যেমন ছিল আজকেও তেমন রাখতে হবে। একজন ভাই একজন ভাই খুবই মহব্বত, একজন আর শার্ট আর একজন পরে, একজন আর পাঞ্জাবি আর একজন পরে, এক লুঙ্গি পরিবর্তন করে ও পরে অন্য লুঙ্গি পরে, এত মহব্বত, এত ভালোবাসা, এত কিছু একটা বাড়ির মধ্যে ছিল। সেই বাড়িতে একজন আল্লাহর স্বয়ং মনে হয় আল্লাহ নিজে পাঠিয়ে দিতে পেরেছেন। আপনারা নিজেরা নিয়ে আসলেন, ফেরেশতার মতো মনে করে নিয়ে আসলেন। দু একদিন ভাবি বাড়ির মধ্যে চলে আসলো, দুই ভাই আর দুই ভাইয়ের সঙ্গে কথা বলে। মহিলারা সালাত পড়েন এখানে, কথা শুনতে পান? এখন কথা হলো, তাহলে আর একটু 5টা মিনিট নিয়ে নিই। এখন মহিলারা ওই বাড়ির মধ্যে আসলো, দুই ভাই আর দুই ভাইয়ের সঙ্গে কথা বলে না। রসুনের 2টা পাশে একরকম ছিল, আজকে 2টা 2 দিকে হয়েছে। বলুন ইসলাম কিভাবে আসবে? বলুন ইসলাম কিভাবে আপনার উপকার হবে? এটা ইবাদত না? আপনার কাছে ইবাদত বলতে শুধুমাত্র নামাজ পড়া ইবাদত? আপনি তার সাথে সম্পর্ক বিল্ড আপ করুন। আমার স্ত্রী চায়, আমি আপনার স্ত্রীর কথা বলবো না, আমি আমার স্ত্রীর কথা বলছি। আমার স্ত্রী চায় আমি যেন বেশি দিন বাঁচি। আমার স্ত্রী চায় আমার যেন রিজিক বাড়ে, কারণ আমার রিজিক বাড়লে আর উপকার হবে। এটা চায় না? শুধু আমার স্ত্রী আপনার স্ত্রী চায় না? চায়। অথচ আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু বলছেন, যদি স্ত্রী আমার বাবার সাথে ভালো আচরণ করে আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দিবে। স্ত্রী যদি আমার মায়ের সাথে ভালো আচরণ করে আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দিবে। আমার স্ত্রী আমাকে ভালো রাখতে চায়,
আমার স্ত্রী আমাকে ভালোবাসে, সম্পদ বাড়াতে চায়, কিন্তু আমার বাবা মার সাথে ভালো আচরণ করতে। ইন্নালিল্লাহ। এখন চিন্তা করি, কি আমার দাদু আগে বললো দাদি পরে কেন? কারণ হায়াত তো আমার দাদি খেয়ে দিয়েছে, আমার হায়াত আমার স্ত্রী খেয়ে দিল, আমার জামাইয়ের হায়াত আমার মেয়ে খেয়ে দিবে। সমাজে ভাবেই চলছে। কোনো মহিলা, কিনু মহিলা, শ্বশুরের সাথে বেটার বইয়ের ঝগড়া নাই, মহিলায় মহিলায় ঝগড়া। কষ্ট থেকে কথাগুলো বললাম। হুজুর বলেন আর আমজনতা বলেন, প্রত্যেকটা পরিবারের স্ত্রীকে একটু দেখুন, একটু স্ত্রীকে দেখুন। একজন আত্মীয় বাড়িতে আসলে মুখটা কালো হয়ে যায় কেন? রিজিক কি আপনার বাপের? না রিজিক আপনি বানাচ্ছেন? না রিজিক আপনি বানালেন? রিজিক আপনি বানালেন, অথচ সূরা ফাতির খুলুন আল্লাহ বলছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সাওয়াই ওয়াল আরদ। আসমান জমিনে তোমার কোন আল্লাহ আছে যে তোমার জীবিকার দায়িত্ব নিবে আমি আল্লাহ ছাড়া? কোন আল্লাহ আছে? আল্লাহ পৃথিবীর সবাইকে চ্যালেঞ্জ করেছেন যে কে রিজিকের দায়িত্ব নিতে পারে, আমি আল্লাহ ছাড়া। সেই আল্লাহ রিজিকের দায়িত্ব নিল। আপনার বাড়িতে যখন আমি এসেছি, আমার রিজিক নিয়ে এসেছি, আপনি খাওয়াতে পারবেন না। আমার রিজিক যদি থাকে আমি খাবো, আর আপনার বাড়িতে অতিথি আসলো, আপনার মুখটা কালো হয়ে যায়, ননদ আসলে মুখ কালো হয়ে যায়। আল্লাহ নবীর কাছে যে একজন, অনেক বেশি হয়ে যাচ্ছে, আল্লাহ নবীর কাছে যে একজন ভাই আর একজন ভাইয়ের নামে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী মুহাম্মদ আলাইহিস সালাম, আমার একটা ভাই শুধুমাত্র পড়তে যায়, এর জন্য সংসারে অনেক সমস্যা, অশান্তি এসে আসি, রিজিকে পাড়া পড়া। মানে মূল কথাটা এরকম, টানা পড়া, রিজিক তেমন চলে না, অবস্থা খুব খারাপ, সংসার কোনোভাবে টানাটানোর মধ্যে যাচ্ছে, আমি ওকে নিয়ে আর পারতেছি না, ওর জন্য আমাদের সংসার আর চলতেছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যতটুকু জীবিকা পাও ওর জন্যই পাও। বুঝতে পারেননি? যতটুকু আল্লাহ জীবিকা দেয় ওর জন্যই দেয়, ও যদি না থাকতো তোমার জীবিকা আরো কমে যেত। আর অথচ দিবরকে দেখতে পায় না, ননদকে দেখতে পায় না। ওই যে কতদিন আগে একজন বাংলাদেশের সচিব বলছিলেন, বাংলাদেশের একজন সচিব ফেসবুকে লিখেছিলেন যে প্রত্যেক মাসে আমার মা 4000 টাকার ওষুধ খাইতো, আজকে 4 বছর হয় মা মারা গেছে, গরিবানা হলেও তো আমার 2 লাখ টাকা সেভ হওয়ার কথা, টাকা কই গেল? বুঝতে পারেননি? মা যখন বেঁচে ছিল ওই টাকা আল্লাহ ওইভাবেই আপনার দিয়ে ইনকাম করে দিয়েছিল, আপনি খাওয়াতে পারবেন, এ কথা মিথ্যা। আল্লাহ আপনার দিয়ে রিজিক নিয়ে আসাবেন, এজন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে। বলতে পারবেন না কখনো যে কামাই করে খাও, স্ত্রীকে বলতে পারবেন না বাড়ি থেকে বের হয়ে যাও, এই কথা আপনি বলতে পারবেন না। আপনি আপনার স্বামীর সাথে খারাপ আচরণ করতে পারবেন না। ফিরআউনের চেয়ে খারাপ স্বামী এখানে কারো নেই। কোন মা বুকে হাত দিয়ে বলতে পারবে না তার স্বামী ফিরআউনের চেয়েও খারাপ, অথচ মা আসিয়া তার সাথে সংসার করে পৃথিবীতে শান্তি হয়ে বসবাস করে রাখতে হয়, সেটা দেখিয়ে দিয়েছেন। কোন স্বামী মুখে হাত দিয়ে বলতে পারবে না নূহ আলাইহিস সালামের স্ত্রীর চেয়ে আপনার স্ত্রী খারাপ। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহকেই মানতো না, তার সাথে নবী সংসার করে পৃথিবীতে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। সুতরাং আপনার সংসারে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব আপনার এবং আপনার স্ত্রীর, অবশ্যই ফিরিয়ে নিয়ে আসতে হবে। মালিক আপনার কাছে আমরা প্রার্থনা করি, খোদবায় দাঁড়িয়ে আমরা প্রার্থনা করছি, এই মহল্লার মধ্যে যে সমস্ত মানুষকে আপনি পছন্দ করেছেন, যাদেরকে পছন্দ করে ভালোবেসে আপনি উঠিয়ে নিয়েছেন, প্রত্যেকটা ভাইয়ের কবরে আযাব মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে সমস্ত ভাই অসুস্থ রয়েছে শিফায়ে কামেলা দান করুন, যারা যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ থেকে মুক্তি, যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ভাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। যারা বেকার রয়েছে কর্মসংস্থানের পথ বৃদ্ধি করে দিন। যে সমস্ত পারিবারিক অসচ্ছলতা রয়েছে আল্লাহ সচ্ছলতা দান করুন। যারা পাঞ্জিকানা সালাত সঠিকভাবে আদায় করে না প্রত্যেকটা ভাই এবং বোনকে আল্লাহ সঠিকভাবে জামাতের সেই 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। দুজন ভাই দোয়া চেয়েছেন, এক ভাই মেশিন মাঠে নামাইছে, তার জন্য তিনি মিষ্টি নিয়ে এসেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হালাল রিজিকের পথকে উন্মোচন করে দিন, সকলে আল্লাহুম্মা আমিন। একজন ভাই বিদেশের মাটিতে বিপদে আছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই ভাইয়ের উপর রহমত দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। তার উপর রহমত দান করুন, রহম করুন, দয়া করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ থেকে উদ্ধারের পথ দেখিয়ে দিন, সকলে আল্লাহুম্মা আমিন। একটা সুসংবাদ দিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই। গাইবান্ধা জেলার একজন কৃতি সন্তান সাগাতার
শরীফ বিন আব্দুস সামাদ, গাইবান্ধা জেলার কৃতি সন্তান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আপনারা মনে হয় সম্ভবত দেখেছেন 2 দিন আগে সনদ বিতরণ করা হয়েছে। গাইবান্ধা জেলার একজন কৃতি সন্তান মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসার সুযোগ পেয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি। গাইবান্ধাবাসীর জন্য রহমত যে একজন মদিনা খ্যাত আলেম আমরা আরো একজন বৃদ্ধি পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এটা আপনার আমার জন্য অনেক বেশি খুশির সংবাদ। এই ভাইগুলো যখন প্ল্যাটফর্মে আসবে তখন বেদাত এমনি দূরীভূত হবে। আগামী দিন তো সালফে সালিহিনদের দিন, আগামী দিন তো আহলুল হাদিসদের দিন। নতুন ভাবে সূর্য উদিত হচ্ছে, আহলুল হাদিসদের দিন। ভাই, বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে প্রায় 16টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যেকটি বছর মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। তার মধ্যে সবচেয়ে বেশি 16টি প্রতিষ্ঠানই হচ্ছে আহলুল হাদিসদের প্রতিষ্ঠান। কোথায় আছেন আপনি? এটা আপনার আমার জন্য খুশি। সকলে দোয়া করবেন আমার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কোরআন এবং সহিহ হাদিস থেকে আরো বেশি স্টাডি করার তৌফিক দান করেন এবং কোরআন হাদিসের সঠিক কথাগুলো যেন মানুষের সামনে, জাতির সামনে প্রচার এবং আমাকে আমল করার তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা নিজেরাও করবেন। যেহেতু পাঠাগার আছেন, দানের হাতকে উন্মোচন করবেন। ভাই, বেশি বেশি করে মসজিদে দেওয়ার চেষ্টা করবেন। মাটা ছাড়া জমি ক্রয় করার আপনারা সিদ্ধান্ত নিচ্ছে, ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। এর জন্য আপনারা হাতটাকে উন্মোচন করবেন, উন্মোচন করে দিবেন। আপনি যতটা দিবেন ততটা আসতেই থাকবেন সামনে। আপনি আল্লাহ রাস্তায় দৌড়াবেন, আপনি আল্লাহ রাস্তায় দৌড়াবেন, আল্লাহকে রকেটের গতিতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি যেমন আগাবেন তেমন ভাবেই পাবেন। আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছে, শুধু আপনি নিয়ে নেবেন, আর কিচ্ছু না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।